বিল্লাহির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু আমিও বেশি দীর্ঘায়ু খুতবা পাঠ করতে যাচ্ছি না, কারণ দীর্ঘায়ু খুতবা পাঠ করলে এখন আপনারা বিরক্ত হয়ে যাবেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যে কোরআনের একটি আয়াত থেকে শুরু করে যার সম্পর্কে বলেছে ইন্নাকা আলা খুলিকিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে তার ভালো আদর্শ শিক্ষা দেওয়ার জন্য আমাদের মাঝে পাঠিয়েছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি সবসময় বাচ্চাদেরকে সালাম করতেন, যেটা আসলে আমরা কিন্তু এই আদর্শটা আমাদের ভিতরে নাই। আমরা মুখাপেক্ষী থাকি কে আমাকে সালাম করবে, কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম বাচ্চাদেরকে সালাম করতেন। যেহেতু আজকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন, তিনি কিন্তু মানে এই দুনিয়াতে এসেছেন 570 খ্রিস্টাব্দে। তার সৃষ্টি কিন্তু 570 খ্রিস্টাব্দে না, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন আউয়ালু খালাকাল্লাহু মিন নূরি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই ছিল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যে আমাকে কেউ জানুক, আমার কেউ পরিচয় পাক। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন, এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন যেমন ভাবে কাজ করতে থাকলেন সেভাবে আল্লাহর পরিচয় পেতে থাকলো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীকে সৃষ্টি করলেন, আল্লাহ হলেন খালিক, ইনি হলেন মাখলুক। যখন আল্লাহর দেওয়া রিজিক আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইলেন, আল্লাহ হলেন রাজিক, ইনি হলেন মারজুক। অর্থাৎ ঠিক এইভাবে আল্লাহ যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করলেন, তখন আল্লাহ হচ্ছেন মাবুদ, ইনি আমার নবী হচ্ছেন আব। এইভাবে আমার নবী এক একটা কাজ করতে থাকলেন, আল্লাহর পরিচয় পেতে থাকলো। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম, যেহেতু হাদিসে কুদসিতে বলা হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন কুনতু নবিয়া বাইনা আদামা মায়ওয়াতিন, আমি তখনও নবী ছিলাম, আমি জমিনে এসে নবী হয় নাই। যেটা আমাদের সমাজে এক রকমের ভুল ব্যাখ্যা বোঝানো হয় যে নাউজুবিল্লাহ আমাদের নবী এখানে 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে। না, তিনি এখানে এসে নবুয়ত প্রচার করেছেন 40 বছর বয়সে, কিন্তু তিনি তখনও নবী ছিলেন যখন হযরত আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মাঝখানে ছিলেন। মাটি ছিল, পানি ছিল, তখনও তিনি নবী ছিলেন। যদি নবী না থাকতেন, মানে যা কিছু সৃষ্টি হয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হাদিসে কুদসিতে বলছেন, হে নবী লাউলা কালামা খালাকতুল আফলাক, হে নবী যদি আপনি না থাকতেন তাহলে আমি আসমানকে বানাইতাম না, হে নবী যদি আপনি না হতেন তাহলে আমি জমিনকে বানাইতাম না, হে নবী যদি আপনি না হতেন তাহলে আমি সূর্যকে সৃষ্টি করতাম না। অর্থাৎ যা কিছু আমি সৃষ্টি করেছি সবকিছু আপনার আমি ভালোবাসার কারণে সৃষ্টি করেছি। একবার আমরা মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন কার ভালোবাসায়? আমার নবীকে। আমার নবীর যদি দেখতে হয় তাহলে আমার নবীর শানে মর্যাদায় কোরআনে অনেক আয়াত রয়েছে, অনেক। যেমনটি সূরা নাহলে বলা হয়েছে, ইয়াউমা নাবআসু ফি কুল্লি উম্মাতিন শাহিদান আলাইহিম আনফুসিহিম ওয়া নাজাইনা বিকা লিতিবিয়ানি কুল্লি শাই ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি স্মরণ করেন ওই দিন যেদিন আমি সমস্ত নবীদেরকে সাক্ষ্য স্বরূপ ডাক দেব তার উম্মতের জন্য। সূরা নাহল সমস্ত নবীকে ডাক দেব কি? তার উম্মতের সাক্ষীর জন্য, এবং সমস্ত নবীর সাক্ষী স্বরূপ এই নবী আমি আপনাকে ডাক দেব। যদি আমার নবী সমস্ত নবীর যুগে যদি নাই থাকতেন, যদি তাদের যুগকে যদি না দেখেন,
তাহলে আমার নবী কিভাবে সাক্ষী দিবেন? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাক্ষ্য স্বরূপ ডাক দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ নবী ওয়া আনজালনা কিতাবাকা, এবং আমি আপনার উপর যে কিতাব নাযিল করেছি, লিতিবিয়ানে কুল্লি শাই, এই কিতাবের মধ্যে সমস্ত কিছুর বয়ান এই কিতাবের মধ্যে রয়েছে। সেই কিতাবের নাম কি? কুরআন। সেই কিতাবের নাম কি? কুরআন। অর্থাৎ আমি যে কিতাবটা আপনার উপরে নাযিল করেছি, লিতিবিয়ানে কুল্লি শাইয়ের মধ্যে ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, অর্থাৎ যা কিছু শুষ্কতে রয়েছে, যা কিছু তরলে রয়েছে অর্থাৎ পানিতে রয়েছে, সমস্ত কিছুর বয়ান কিন্তু কোরআনের মধ্যে রয়েছে।